আচ্ছা সনাতন দা, আপনার ঠাকুরের যে রূপ সেটা কিন্তু আমরা সাধারণ লোক অত বুঝতে পারি না দূর থেকে, একটু যদি বুঝিয়ে বলেন। দুকিলো দুকিলো হয় গো তোরা দেখি জালো, উঠরে গিরি তুল রে উমা ঘরে। আমি বলছি যে আমার মেয়ে যদি পুরুলিয়ার হয় বা ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার সেই মেয়েটা উঠে আসে, তার গায়ের রং কি দাঁড়াবে? আমার মেয়ের গায়ের রং গৌরবর্ণা নয়, হলুদ নয়। তার এই চুলগুলো একটু ক্রেপ চুল বা তারপরে তাকে শাপলা ফুল দিয়ে সাজানো। আমার মেয়েকে আমি বেনারসি পরিয়েছি, তারপরে শোলা দিয়ে লেস দিয়ে একটু সাজসজ্জা করছি, কারণ যাতে এই যেভাবে চক্র আকারে স্পাইরালের মতন করে ঘুরছে সেই ঘোরার ব্যাপারটা থাকে। মেয়েটা তো আপন ছন্দে নেচে বেড়াচ্ছে, মানে নটরাজ যেভাবে ধ্বংসলীলায় মত্ত ছিলেন, এখানে এই মেয়েটি সৃষ্টিশীলতায় আপন ছন্দে নৃত্য করছে। কারণ পরিবারতন্ত্র তার ঘেরাটপ, সেখান থেকে নিজেই বলছে স্বয়ংভূ, ও নিজেই আসলে গড়ে উঠছে নিজেকে নিয়ে। কারণ ওকে তৈরি করতে গিয়ে কোনো দেবদেবতা বা কোনো পুরুষের সাহায্যের প্রয়োজন নেই। এতদিন ধরে ষোড়শ সুন্দরী হয়ে রয়েছে, তাকে 2 বছর বয়স বাড়িয়ে দিই, তাকে অষ্টাদশী করি তৈরি। কারণ চতুর্দিকে যা ঘটছে, আমরা বাবা হয়ে কাকা হয়ে তাকে তো রক্ষা করতে পারছি না, তো সে নিজেকে রক্ষা করুক, প্রাপ্তবয়স্ক হয়ে নিজেকে রক্ষা করুক। যার জন্য এখানে এত বিগ্রহ, এদিকে দেবকুল, এদিকে অসুরকুল, সব কিছু মিলিয়ে ওর আর কোনো কিছু যা আসে না, কারণ ও নিজেই নিজেকে তৈরি করে ফেলেছে। ফলো করুন আনন্দবাজার.com।